কখনো কি মনে হয়েছে বিশাল বিশাল পাহাড় খোদাই করে আর বড় বড় উপত্যকা তৈরি করে কোন জিনিসটা? আজ আমরা জানব প্রকৃতির সেই মহান ভাস্কর হিমবাহর গল্প। যা দেখা যাচ্ছে তা কিন্তু শুধু জল বা বাতাসের কাজ নয়। এর পেছনে আছে কঠিন বরফের এক ধীর গতির নদী, যা ধীরে চলে কিন্তু অপ্রতিরোধ্য। হিমবাহকে শুধু বরফের স্তূপ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। জানেন তো, এরা পৃথিবীর প্রায় 10% জায়গা জুড়ে রয়েছে, আর আমাদের গ্রহের স্বাদু জলের সবচেয়ে বড় ভাণ্ডার কিন্তু এরাই। একবার ভাবুন তো, শেষ বরফ যুগে পৃথিবীর 3 ভাগের 1 ভাগই ছিল এদের দখলে। চলুন আজ আমরা এই বরফের নদী অর্থাৎ হিমবাহের গল্পটা শুনি, যারা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী এবং ধৈর্যশীল ভাস্কর। তো আজকের এই সফরে আমরা কি জানব, এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে জানব হিমবাহ আসলে কি, তারপর দেখব তাদের অবিশ্বাস্য শক্তি, এরপর তাদের তৈরি করা বিশাল নকশা, আর সবশেষে দেখব তারা আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে যায়। আচ্ছা, এই বিশাল দৈত্যের জন্ম হয় কিভাবে? চলুন দেখি। সবকিছু শুরু কিন্তু খুব সাধারণ একটা জিনিস থেকে। একদম সহজ করে বললে, হিমবাহ হল বরফের একটা বিশাল চলমান নদী। বছরের পর বছর ধরে তুষার জমে, মানে কম্প্যাক্ট হয়ে এটা তৈরি হয়, আর তারপর নিজের ওজনের চাপেই চলতে শুরু করে, আর তার নিচে সব কিছুকে নতুন আকার দেয়। ভাবতে অবাক লাগে, তাই না? একটা ছোট্ট তুষারকণা থেকে কিভাবে তৈরি হয় বিশাল এক হিমবাহ। প্রথমে এটা সাধারণ বরফ, তারপর চাপ বাড়তে থাকলে সেটা হয় নেভে, আরও চাপে আরও জমে হয়ে যায় ফার্ন, আর শেষমেশ যখন সব বাতাস বেরিয়ে গিয়ে এটা নিরেট বরফ হয়ে যায় আর নিজের ওজনেই চলতে শুরু করে, তখনই জন্ম নেয় এক হিমবাহ। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল বরফের চাই চলে কিভাবে? এদের এত শক্তি আসে কোথা থেকে? ভাবুন তো একবার, কোটি কোটি টন ওজনের কঠিন বরফ, অথচ সেটা বইছে একটা নদীর মতো। কিভাবে সম্ভব এটা? এর পেছনে কিন্তু দারুণ একটা বিজ্ঞান কাজ করে। এর পেছনের আসল রহস্যটা হল চাপ আর গলন জল। ব্যাপারটা কি, হিমবাহের নিজের ওজনের চাপে ঠিক তার নিচের বরফটা গলতে শুরু করে, আর এই গলে যাওয়া জলটাই একটা লুব্রিকেন্টের মতো কাজ করে, যার ওপর দিয়ে পুরো বরফের চাইটা পিছলে এগিয়ে যায়। একজন ভাস্কর যেমন তার যন্ত্র দিয়ে কাজ করে, হিমবাহরও আছে দুটো প্রধান হাতিয়ার। একটার নাম অবঘর্ষ, মানে হল ঘষা। হিমবাহের সাথে আটকে থাকা পাথরগুলো শিরিষ কাগজের মতো নিচের জমিনকে ঘষে মসৃণ করে দেয়। আর দ্বিতীয়টা হল উৎপাটন। এখানে জল পাথরের ফাটলে ঢুকে জমে যায়, আর বরফ তো জমলে আয়তনে বাড়ে, তাই না? তখন বিশাল বিশাল পাথরের চাই মূল পাথর থেকে আলগা হয়ে যায়। এখানে একটা দারুণ মজা তথ্য দিই। বিখ্যাত টাইটানিক জাহাজটা মনে আছে তো? ওটা যে বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়েছিল, সেটা আসলে একটা হিমবাহ থেকে ভেঙে সমুদ্রে ভেসে আসা একটা অংশ ছিল, যেটাকে আমরা আইসবার্গ বলি। তো এই অসম্ভব শক্তি ব্যবহার করে হিমবাহ আমাদের পৃথিবীতে কি নকশা তৈরি করে, এবার চলুন সেটাই দেখি। পাহাড়ের চূড়ায় হিমবাহ যেন এক শিল্পী। খোদাই করে তৈরি করে বাটির মতো দেখতে সার্ক, করাতের দাঁতের মতো ধারালো অ্যারেট, আর সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্নের মতো চোখা পিরামিড চূড়া। নদী আর হিমবাহের কাজের মধ্যে একটা দারুণ পার্থক্য আছে। একটা নদী যখন পাহাড়ের মধ্যে দিয়ে যায়, তখন সেটা ইংরেজি ভি অক্ষরের মতো একটা সরু উপত্যকা তৈরি করে। কিন্তু একটা হিমবাহ যখন ওই একই জায়গা দিয়ে যায়, সে সব কিছুকে ঠেলে সরিয়ে দিয়ে তৈরি করে বিশাল চওড়া ইউ অক্ষরের মতো একটা উপত্যকা। এগুলো ছাড়াও আরও কিছু মজার উপত্যকা তৈরি হয়, যেমন ধরুন ঝুলন্ত উপত্যকা, যা মূল উপত্যকার থেকে একটু উঁচুতে ঝুলে থাকে, আর সেখান থেকে প্রায় দারুণ সব জলপ্রপাত তৈরি হয়। আর যখন ওই ইউ আকৃতির উপত্যকাটাই সমুদ্রের জলে ভরে যায়, তখন সেটাকে বলে ফিয়র্ড। হিমবাহ কিন্তু শুধু ভাঙচুরি করে না, সে গড়তেও জানে। চলুন এবার দেখি সে কিভাবে নতুন নতুন ভূমিরূপ তৈরি করে। ভাবুন, হিমবাহটা যখন গলে পিছিয়ে যেতে থাকে, তখন সে তার সাথে বয়ে আনা যত পাথর, বালি, কাদা সব ফেলে রেখে যায়। এই জমা হওয়া আবর্জনাকেই বলে গ্র্যাবরেখা। এগুলো দেখতে অনেকটা লম্বা মাটির ঢিবির মতো হয়। শুধু বরফ নয়, হিমবাহের গলে যাওয়া জলও কিন্তু দারুণ সব জিনিস তৈরি করে। যেমন হিমবাহের সামনে পলি জমে তৈরি হয় বহির্ধৌত সমভূমি। আবার বরফের নিচে বয়ে চলা নদীটা যে পথে বইত, সেখানে পলি জমে তৈরি হয় আঁকা বাঁকা এস্কার। আর কখনো কখনো বরফের বিশাল একটা চাই মাটিতে চাপা পড়ে পরে সেটা গলে গেলে একটা গর্ত তৈরি হয়। সেই গর্তে জল জমে তৈরি হয় সুন্দর কেটাল হ্রদ। আচ্ছা, এবার দুটো ভূমিরূপের কথা বলি, যা দেখতে প্রায় একরকম লাগলেও আসলে একদম উল্টো প্রক্রিয়ায় তৈরি।
একটা হলো রসেমতানে, যেটা তৈরি হয় ক্ষয়ের ফলে, মানে পাথর খোদাই করে। আর আরেকটা হলো ড্রামলেন, যা তৈরি হয় সঞ্চয়ের ফলে, মানে পলি জমে। দেখতে অনেকটা উল্টানো চামচ বা নৌকার মতো। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো প্রক্রিয়াটা অনেকটা একটা কনভেয়ার বেল্টের মতো। হিমবাহ উঁচু পাহাড় খোদাই করছে, সেই ভাঙা পাথর বয়ে নিয়ে আসছে, আর শেষে সমভূমিতে সেগুলো জমা করে নতুন ভূমি তৈরি করছে। ভাঙা গড়ার এক অসাধারণ চক্র। তাহলে এক নজরে দেখে নিই আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমরা দেখলাম হিমবাহ পরিবর্তনের এক বিশাল শক্তি। অবঘর্ষ আর উৎপাদন, এ দুটো হলো এদের প্রধান অস্ত্র। এরা ইউ আকৃতির উপত্যকার মতো ক্ষয়জাত ভূমিরূপ তৈরি করে, আবার গ্রাবরেখা বা ড্রামলিনের মতো সঞ্চয়জাত ভূমিরূপও গড়ে তোলে। সবশেষে একটা প্রশ্ন, যদি লক্ষ লক্ষ বছর ধরে হিমবাহ আমাদের এই পৃথিবীর চেহারাটা গড়ে দিয়ে থাকে, তাহলে আজকের দিনে যেভাবে দ্রুত তারা গলে যাচ্ছে, সেটা আমাদের গ্রহের ভবিষ্যতের চেহারাকে কিভাবে বদলে দেবে? আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।